নিউ টাউনে সোহমের শুটিংয়ে গন্ডগোল। বচসার জেরে মারধর করেছেন সোহম চক্রবর্তী বিধায়ক। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁ মালিকের সঙ্গে তুমুল বচসা। মালিকের বিরুদ্ধে কুকথার অভিযোগ বিধায়ক অভিনেতার। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, ঠিক কি অভিযোগ করছেন এই মালিক, রেস্তোরাঁ মালিক? গতকাল যখন শুটিং চলছিল মূলত সোহম চক্রবর্তী অভিনেতা বিধায়ক, সেই সময় কিন্তু গাড়ি রাখা নিয়ে বচসার সূত্রপাত। যখনই গাড়ি রাখা হয় গেটের সামনে, তখন রেস্তোরাঁ যিনি মালিক তিনি গাড়ি কিন্তু কোনোভাবে এখানে রাখা যাবে না। এবং সোহম চক্রবর্তীর নিরাপদ তিনি জানান যে একদম পারমিশন নিয়ে শুটিং করছে এখানে, সেই কারণে গাড়ি রাখবে তিনি একজন তৃণমূল বিধায়ক। এবং সেই সময় কিন্তু বচসার সূত্রপাত হয়, হাতাহাতি হয়। এই ঘটনা যখন ঘটে তার পরবর্তীতে সোহম চক্রবর্তী অভিনেতা তিনি নিচে নেমে আসেন এবং তার সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়ে এবং তিনি নিজেকে তৃণমূল বিধায়ক বলে যখন পরিচয় দেয়, সেই সময় তাকেও গালিগালাজ করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা হয় বলে তিনি অভিযোগ করেন। এরপরে সোহম চক্রবর্তী তিনি মারধর করেন, রেস্তোরাঁ যারা ম্যানেজার ছিলেন তাকে মারধর করে। এই যে ঘটনা, সেই ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে আসে। এরপরে থানা আসে, ঘটনাস্থলে থানা আসার পরে টেকনোসি থানার পুলিশ কিন্তু রেস্তোরাঁর ম্যানেজার সহ আরো একজনকে আটক করে নিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গতকাল কি ঘটনা ঘটেছিল, সোহম চক্রবর্তী কেনই বা মারধর করলো বা সোহম চক্রবর্তী যে অভিযোগ করছে তার যিনি দেহরক্ষী পিওসও তাকেও ধাক্কাধাক্কি করে তিনি পুলিশ করেছেন। যদিও এই ঘটনায় তিনি কিন্তু গতকাল সরাসরি একেবারে মারধরের কথা স্বীকার করলেও আজকে তিনি ক্ষমা প্রার্থী, ঘটনা ঘটা উচিত হয়নি বলে তিনি এমন দাবি করছেন। সঙ্গে থাকো। রেস্তোরাঁ মালিক অভিযোগ করছে যে তার কোনো কথাই শোনেনি সোহম, তার কথা না শুনেই তাকে মারধর করা হয়। অন্যদিকে সোহম তিনি স্বীকার করে নিয়েছেন মারধরের কথা। পরপর দুজনের বক্তব্য শুনুন। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি, করেছি। এই গোটা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে নিউজ 18 বাংলার হাতে। অভিযোগ পাল্টা অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন সেই ফুটেজ। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অনুপ, সিসি ক্যামেরার যে ফুটেজ, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সোহম ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন রেস্তোরাঁ মালিককে এবং তারপর মারধর করছেন তাকে। কিলচর লাথিঘুষি চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত কতদূর? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ নেওয়া হয়েছে। বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করেছে। রেস্তোরাঁ যে ম্যানেজার একেবারে তিনি লিখিত যে অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের ভিত্তিতে আজকে টেকনোসি থানার পুলিশ তারা সেই রেস্তোরাঁয় যায় এবং যে ফুটেজ সেখান থেকে কি ঘটেছিল, ভিতরের ফুটেজ বাইরের ফুটেজ, সেই খতিয়ে থেকে সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করে। মূলত সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সোহম চক্রবর্তী একেবারে মারধর করছে, সেই যেমন দেখা যাচ্ছে। অন্যদিকে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে পুলিশকেও বলা হয়েছে বাইরের ফুটেজটা দেখার জন্য। এই দুটি ফুটেজ যেমন পুলিশ সংগ্রহ করেছে এবং ঘটনা কি সূত্রপাত কিভাবে গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং টেকনোসি থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে যেমন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার দেহরক্ষী গৌতম তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরাসরি যে মারধরের ছবি একেবারে পৃথিবী ফুটে স্পষ্ট হচ্ছে। প্রথমে মারধর করা হয়, চড় রাখা হয়, তারপরে ফেলে কিল চড় ঘুষি মারা হয়, এখনো কিন্তু ফুটেজে স্পষ্ট হচ্ছে। আর সেখান থেকে কিন্তু একেবারে বলা চলে যে এই ফুটেজ পাওয়ার পরে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মামলা রুজু করা হচ্ছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে সোহম চক্রবর্তীর দেহরক্ষী তিনিও অভিযোগ করবেন বলে এমনটাও জানতে পারা যাচ্ছে। সঙ্গে থাকো। হোটেলের ম্যানেজার তিনি অভিযোগ করছেন সোহমের বিরুদ্ধে, সোহম হেনস্থা করেছেন বলে অভিযোগ তার। অন্যদিকে সোহমের ম্যানেজার তিনি বলছেন যে পাল্টা কুকথা, মারধর করা হয়েছে এবং সেই জন্যই সোহম মেজাজ হারিয়েছেন। শুনুন। তো স্যার বলেছে যে অভিষেকের হোক নরেন্দ্র মোদী হোক, গাড়িটা আপনি একটু সরান, গেস্ট আসছে, আমার এটা রুজি রোজগারের জায়গা। তা এই নিয়ে উনি মালিকের উপর চড়াও হয়। এই ছেলেটা চোখে মারে, আরো 2-3টে ছেলেকে মারে, ঠিক আছে। আপনার মালিককে মারেন হিরো নিজেই। উনি নিজেই বলছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। দ্বিতীয় নম্বর আমরা ভয়ে আতঙ্কে আছি, কারণ উনি একজন প্রভাবশালী লোক এবং বিধায়ক।
কালকে ঘটনাস্থলে ছিলাম, সামনেই ছিলাম, আমাদের পুরো টিম আমরা সবাই নিচেই ছিলাম। গাড়িটা ওখানে রাখা আছে, হোটেলের থেকে অনেক এগিয়ে রাখা আছে গাড়িটা। তো যখন বলা হয় এবং সত্যি খুব খারাপ লাগে, সোমদাকে মানে আমরা খুব রেসপেক্ট করি, খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। প্রথম থেকেই উনি মানে ওনার টেন্ডেন্সি ছিল, উনি যদি বাইরের ফুটেজটা আনেন দেখতে পাবেন, টেন্ডেন্সি ছিল একটা হট টেম্পার টেন্ডেন্সি, আমি একে ফোন করবো ওকে ফোন করবো, শুটিং করতে দেবো না, এই করবো, মানে উনি ওনার ক্ষমতার ব্যবহারও দেখাতে শুরু করেন। এবং দাদার যে অন ডিউটি পিএসও ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়, এদের সবাইকে ধাক্কা দিতে শুরু করে। এমএলএ হোক আর যেই হোক না কেন, আমি শুটিং করতে দেবো না, আমি করতে দেবো না বলে আরও বাজে কিছু কথা বলেন উনি। অভিষেক ব্যানার্জি যিনি আছেন ওনাকে নিয়ে বাজে কথা বলেন, এবং তারপরে এইটা সোমদা শোনে এবং সোমদা তারপরে রাতে এই ঘটনার পর মারধরের পক্ষে সওয়াল করেছিলেন সোহম, কিন্তু শেষমেশ তিনি ক্ষমা প্রার্থী। রাগের মাথায় তার ভুল হয়েছে বলেই মানলেন অভিনেতা বিধায়ক। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, কার পার্কিংকে কেন্দ্র করে একজন জনপ্রতিনিধি তিনি মেজাজ হারালেন, তিনি আইন নিজের হাতে তুলে নিলেন, শেষমেশ ক্ষমা চাইলেন সোহম, কি বললেন? একেবারে দেখো, গতকালকে যে ঘটনা, সেই ঘটনাটা হিট অফ দ্য মোমেন্টে তিনি এরকম আচরণ করে ফেলেন, এই বিষয়ে তিনি জানান এবং তারপরে তিনি প্রকাশ্যে কিন্তু ক্ষমা চান। তিনি জানেন যে এরকম ধরনের ঘটনা তার করা উচিত হয়নি, ভবিষ্যতে তিনি এরকম ধরনের ঘটনা হয়তো আর করবেন না। কিন্তু অন্যদিকে তিনি যে অভিযোগটা করছেন যে তার পিএসও অর্থাৎ পার্সোনাল যিনি রয়েছেন সিকিউরিটি অফিসার, তাকে মারধর করা হয়েছিল অন ডিউটি থাকাকালীন, তাকে যেহেতু মারধর করা হয়েছিল সেই নিয়েও কিন্তু তারা পরবর্তীকালে অভিযোগ জানালেও জানাতে পারে। এবং তিনি দাবি করছেন বারবার যে ভেতরে সিসিটিভি ফুটেজের বাইরেও যে ফুটেজ রয়েছে, যে বাইরে সিসিটিভি ফুটেজ, সেটা যাতে প্রকাশ্যে আনা যায়। কারণ যে ঘটনার সূত্রপাত, এক পক্ষ অন্য পক্ষকে বলছেন তারা দায়ী, সেই ঘটনার সূত্রপাতে কিন্তু সোম চক্রবর্তী বলছেন যে বাইরের সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আদতে ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়। এবং তার নিরাপত্তা রক্ষীরাও জানাচ্ছেন যে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে তাদেরকে প্রথমে হামলা করা হয় এবং সেই হামলা ঠেকাতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন তারা। এবং হিট অফ দ্য মোমেন্টে সোম চক্রবর্তী তিনি কিন্তু এই ঘটনাটি ঘটিয়ে ফেলেন, যদিও বা তার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন, কারণ একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে তার এটা করা উচিত হয়নি, তিনি কিন্তু প্রকাশ্যে সেটা স্বীকার করেছেন। যদিও বা অন্যদিকে তিনি বলছেন যে কোনো রকমই এটা রাজনৈতিক বিষয় না থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম নিয়ে ফেলেন এই হোটেল মালিক, এবং তারপরেই কিন্তু সোম চক্রবর্তী বচসায় জড়িয়ে পড়েন এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে দেখা যাচ্ছে যে হাতাহাতির পর্যায়ে চলে যায় গোটা ঘটনাটি। সেই বিষয়টিকে সামলে কি একদমই তাই রৌনক, অনেক ধন্যবাদ। আমরা একবার শুনবো সোহম কি বলেছেন। সেটা আমি ক্ষমা প্রার্থী, কখনোই ওটা উচিত হয়নি, হয়তো একজন রেসপন্সিবল সিটিজেন হওয়ার দরুন অনভিপ্রেত এবং ক্ষমা প্রার্থী আমি, সেটা কখনোই হওয়া উচিত হয়নি। যে কারণে আমি সাথে সাথে লোকাল থানাকে ফোন করেছিলাম এবং আইসিকে আমি বলেওছিলাম, এবং আমি বলেছি যে যদি সেরকম হয় আমি আমার তরফ থেকে, উনি ওনার তরফ থেকে কমপ্লেন দিতেই পারেন।